জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দিনটা শনিবার, মাসের শেষ দিন। শনিবার সাধারণত পিসি নবান্নে যান না, তিনি একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, খবরের কাগজ পড়েন, বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেন ফোনে। কিন্তু আজকের এই দিনটা অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026 পিসির জীবনের অন্যতম খারাপ দিন। তিনি খুব ভোর ভোর উঠে পড়েছেন, তার রাত্রে ভালো করে ঘুম হয়নি। এগুলো কোনো কাল্পনিক কথা নয়, একদম জেনুইন আপনাদের খবরটা দিচ্ছি। পিসি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন তার কালীঘাটের বাড়িতে। বাইরে মৃদুমন্দ হাওয়া, কোকিল ডাকছে, কিন্তু তার মনে শান্তি নেই। নির্ঘুম রাত কেটেছে, তার ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না, এখনো স্নানাহার হয়নি। বিকেল 5টা নাগাদ ফাইনালি জানা যাবে যে কত নাম বাদ গেল। এ রাজ্যের ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। বিভিন্ন জেলায় জেলায় বিএলওদের কাছে, বিভিন্ন এসডিও অফিসে এবং এর পাশাপাশি বিডিও অফিসগুলোতে বুথে বুথে হার্ড কপি পৌঁছে গিয়েছে, অনলাইনেও প্রকাশিত হয়ে গিয়েছে। কিন্তু কত এক্স্যাক্টলি কত সেই সংখ্যা জানা যায়নি। তবে পিসির কাছে এসএমএস এর মাধ্যমে খবর পৌঁছে যাচ্ছে বিভিন্ন জেলা থেকে। নদিয়া থেকে এত, পূর্ব মেদিনীপুর থেকে এত, পশ্চিম মেদিনীপুর থেকে এত, বাঁকুড়া থেকে এত, উত্তরবঙ্গের কোচবিহার থেকে এত, দিনাজপুর থেকে এত, মানে গোটা রাজ্য একদম কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত বিভিন্ন জেলায় জেলায় যারা তৃণমূলের সভাপতি তারা জানাচ্ছেন রাজ্য সভাপতিকে। রাজ্য সভাপতির মাধ্যমে চলে যাচ্ছে কালীঘাটের রিপোর্ট। তবে রাজ্য সভাপতির কপালটা মন্দ। সুব্রত বক্সী তিনি রাজ্যসভার টিকিটটা পেলেন না এবং এটা একদম ধরে নেওয়াই যায় যে পিসি তিনি একদম চূড়ান্তভাবে ধরে নিয়েছেন যে তিনি আর ক্ষমতায় ফিরছেন না। সেই মতো তিনি ঘুঁটি সাজাচ্ছেন। আচ্ছা বলুন তো, যে চারজনকে রাজ্যসভায় টিকিট দেওয়া হলো, সেটা কোয়েল মল্লিক হতে পারেন, আর রাজীব কুমার হতে পারেন, এর পাশাপাশি বাবুল সুপ্রিয়, আর একজন মেনকা গুরুস্বামী, কাদের জায়গায় তাদেরকে টিকিট দেওয়া হলো? সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে এবং মৌসম বেনজির নূর, যিনি তৃণমূল থেকে কংগ্রেসে চলে গিয়েছেন, তাদের জায়গায় যে চারজনকে টিকিট দেওয়া হলো, চারজনের একজনও কি উপযুক্ত? তৃণমূলের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে, তৃণমূলের মধ্যে ক্ষোভ শুরু হয়ে গেছে। তার কারণ কেউ পলিটিক্যাল পার্সন নন। অবাঙালিদের গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে পার্টি লাইন বলছে বিধানসভা ভোটের আগে বাঙালি 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 অস্মিতা, সেই হাওয়াকে একটুখানি জিগির তোলার চেষ্টা করা হয়েছিল। অথচ রাজীব কুমার, প্রাক্তন ডিজিপি, তিনি বাঙালি নন। মেনকা গুরুস্বামী, তিনি বাঙালি নন। তাদেরকে কেন টিকিট দেওয়া হলো সেই প্রশ্ন উঠে গিয়েছে। বাবুল সুপ্রিয় তৃণমূল থেকে আবার তার পুরনো দলে যাবো করছিলেন। তার আকারে, ইঙ্গিতে, ব্যবহারে, তার সমস্ত কিছুতে সেটা প্রকাশ পাচ্ছিল এবং তাকে আটকে দেওয়ার জন্য রাজ্যসভায় টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনারা বলবেন, কান্নাটা শুরু কি করে হলো ভাই? সেই খবরটা দাও। কান্নাটা শুরু হবে না। দেখুন, একজন পেশেন্টকে যখন গুরুতর অবস্থায়, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং খুব গুরুতর ব্যাধি, একদম যেটা নিরাময় হবে না এমন কোনো ব্যাধি নিয়ে যখন কোনো পেশেন্ট ভর্তি হয়, যখন পেশেন্ট পার্টি মনে করতে শুরু করে যে পেশেন্ট আর ফিরবে না, সেরকমই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে 2026-এ আর ফিরবে না সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। হাওয়া উঠে গিয়েছে ইতিমধ্যে এবং পিসিও জানেন, পিসির দলের লোকজন জানেন। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু এই এসআইআর এর যেই তালিকাটা প্রকাশ হয়ে গেল, ফাইনাল লিস্টটা প্রকাশিত হয়ে গেল, রোগী চলে গেল কোমায়। অর্থাৎ পুরোপুরি এখনো পর্যন্ত হার্টবিটটা আছে বটে, কিন্তু কোমায় চলে গেছেন, একদম ফিরবে না মোটামুটি 99% নিশ্চিত হয়ে গেছে। এরপরে আর কান্না শুরু হবে না, সেই ফুপিয়ে ফুপিয়ে কান্না, নীরবে কান্না, প্রকাশ্যে কান্না। দেখছেন না আপনারা বিভিন্ন জেলায় জেলায় কিভাবে এসআইআর বিরোধী মিছিল শুরু হয়ে গেছে? কেন নাম বাদ গেল? কিন্তু পিসি পড়েছেন মহাফাপড়ে এই কারণে কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে। আর রাজ্য পুলিশের ডিজিপিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এতদিন পর্যন্ত অনেক বেয়াদবি সহ্য করেছি আমরা, এরপরে যদি কোনো অশান্তি হয় তাহলে কিন্তু আপনাকে নিয়ে টানাটানি পড়ে যাবে। মানে কলার ধরে তাকে গারদের আড়ালে ঢুকিয়ে দেবে নির্বাচন কমিশনের থ্রু দিয়ে একদম সুপ্রিম কোর্ট। ফলে ডিজিপি আর কোন রকমের এদিক ওদিক করতে পারছেন না। তিনি আর কোনো এদিক ওদিক না করতে পেরে একদিকে পিসির কথা শুনবেন নাকি সুপ্রিম কোর্টের কথা শুনবেন, সেই জায়গায় দাঁড়িয়ে শীর্ষ আমলা হিসেবে ডিজিপি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আইনের পথেই থাকতে হবে। তার কারণ এর আগের যে সমস্ত নজির রয়েছে, একাধিক আইএএস আইপিএস তারা পেনশন পর্যন্ত পাচ্ছে না। এই পিসির কথা শুনে তারা এমন ভাবে ডুবে গেছে, তাদের ক্যারিয়ারে একটা দাগ পড়ে গেছে, তাদের সার্ভিস বুকে দাগ পড়ে গেছে। সেই দাগটা তারা উঠ দিতে আর লাগাতে চাইছেন না।
এই কারণে বেশ কয়েকজন আইপিএস কে ইতিমধ্যে দায়িত্ব দিয়ে বিভিন্ন জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তার কারণ আগে থেকে জানা গিয়েছিল যে অশান্তি একটা হবেই হবে, অশান্তি হবেই হবে। এই কারণেই কিন্তু নির্বাচন কমিশনের বেশ কয়েকজন অফিসার 1 মার্চ আসার কথা ছিল, তারা আসছেন না। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যে 12টা জায়গায় এসআইআর শুরু হয়েছিল, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ফুল বেঞ্চ বিভিন্ন জায়গায় যেতে শুরু করেছেন। তামিলনাড়ুতে, কেরালায়, তারপরে উত্তরপ্রদেশে, বিভিন্ন জায়গায়, আন্দামান নিকোবর দ্বীপ, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। তো এ রাজ্যেও আসবেন, কিন্তু এই অশান্তিটা যদি পিসি উস্কানি দেন তাহলে তিনি বিপদে পড়বেন, আবার তিনি যদি চুপ করে থাকেন তাহলেও তিনি বিপদে পড়বেন। এই কারণেই তিনি কার্যত ধরেই নিয়েছেন যে তিনি 2026-এ আসছেন না। আচ্ছা, আপনারা যারা সকাল থেকে অপেক্ষায় আছেন, প্রচুর মানুষ অপেক্ষা করছেন আপনাদের নাম আছে কি নেই, আপনাদের নাম আছে কি নেই। ইতিমধ্যে নিশ্চয়ই অনেকে দেখতে শুরু করেছেন। কিভাবে দেখতে শুরু করেছেন? আপনারা কেউ কেউ বুথে যাচ্ছেন, কেউ কেউ এসডিও অফিসে, বিডিও অফিসে যাচ্ছেন, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে, রাজনৈতিক দলকে, সমস্ত রাজনৈতিক যারা স্বীকৃত দল, 8টা দল, এর মধ্যে সিপিআইএম আছে, এর মধ্যে কংগ্রেস আছে, এর মধ্যে বিজেপি আছে, এর মধ্যে 8টা স্বীকৃত দল আছে, তাদেরকে কিন্তু পেন ড্রাইভে করে নির্বাচন কমিশনের সিইও দপ্তর থেকে তাদেরকে পুরো তালিকা দিয়ে দেওয়া হয়েছে। কোনো দল বলতে পারবে না আমরা তালিকা পাইনি। এর পাশাপাশি অফলাইনে, অর্থাৎ প্রত্যেকটা ডিএম অফিসে যে কপিগুলো চলে গিয়েছে, ডিএম অফিসের থ্রু দিয়ে একদম বুথ লেভেল পর্যন্ত প্রত্যেকটা কপি চলে গেছে। আর আপনারা মোবাইলের মাধ্যমেও কিন্তু ইতিমধ্যে দেখতে শুরু করেছেন। কিভাবে আপনারা দেখছেন? আপনারা দেখছেন সিইও ওয়েস্ট বেঙ্গল wb.gov.in এ আপনারা দেখছেন। সেখানে আপনারা যে ফাইনাল ভোটার লিস্ট, যেভাবে আপনারা ড্রাফট লিস্ট দেখেছিলেন, একইভাবে সেখানে কি কি আছে, কোন কোন নামের পাশে আছে ডিলিটেড, অর্থাৎ সে নামটা চিরতরে গেছে, সেই নামের লোক আর সেই বুথে ভোট দিতে পারবেন না। তিনি যদি বৈধ ভোটার হন, অন্য বুথে হয়তো তার নাম থাকতে পারে, কিন্তু একাধিক জায়গায় যে নামগুলো ছিল সেগুলো ডিলিট করে নির্দিষ্ট একটা বুথে নাম রাখা হয়েছে। এটা বিরাট সর্বনাশ শাসক দলের কাছে। এর পাশাপাশি আন্ডার অ্যাডজুডিকেশন বলে একটা নাম রয়েছে নামের পাশে, অর্থাৎ তারা কিন্তু এখনো পর্যন্ত বৈধ ভোটার নন, তাদের কিন্তু ওই সমস্ত পরিমার্জন, পরিশোধন চলছে আর কি, সংশোধন চলছে। নির্দিষ্ট কাগজপত্র তারা নির্দিষ্ট সময় দিতে পারেননি, নামের গরমিল রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। আর যাদের নামের পাশে কিছু নেই, তারা একদম বৈধ ভোটার। নির্দিষ্ট বুথে তারা, এই ভোট ঘোষণা হয়ে যাবে কয়েকদিন পরে, তারা একদম ড্যাং ড্যাং করে মাথা উঁচু করে ভোট দেবেন। আর ভুতুড়ে ভোটারগুলো বাদ চলে গেছে, বাংলাদেশি ভোটারগুলো বাদ চলে গেছে। আচ্ছা, নাম আপনারা দেখছেন www.eci.gov.in এ আপনারা দেখছেন। এছাড়া ইসিআই নেট বলে একটা অ্যাপ রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন হোক আর অ্যাপেলের ফোন হোক, আপনারা ইসিআই নেট বলে যে অ্যাপটা, তার মাধ্যমেও আপনারা কিন্তু আপনার বুথে নাম আছে কি নেই সেটা জানতে পারছেন। এবং গোটাটা মানে বুথে গিয়ে যারা জানতে পারছেন না, যারা নির্দিষ্ট কাজে বাইরে রয়েছেন, কর্মক্ষেত্রে রাজ্যের বাইরে রয়েছেন, বা আপনারা বুথের বাইরে রয়েছেন, জেলার বাইরে রয়েছেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু অসুবিধাটা যেটা হচ্ছে, যেটা নিয়ে আমরা আজকের এই এপিসোড তৈরি করছি, যে কান্না কিন্তু শুরু হয়ে গেছে। কান্না শুরু হয়ে গেছে শাসক দলের নেত্রীর কাছে, কান্না শুরু হয়ে গেছে শাসক দলের নেতা মন্ত্রীদের কাছে। তার কারণ হচ্ছে এই এসআইআর এর ফাইনাল লিস্ট। আচ্ছা, 1 কোটি নাম যদি বাদ যায় তাহলে বুঝতে পারছেন। যদিও বিকেল 5টার সময় রাজ্য নির্বাচন কমিশনের সিইও তিনি প্রেস কনফারেন্স করবেন এবং তিনি জানিয়ে দেবেন কোন জেলায় কত কত নাম বাদ গেল। তবে তার আগেই কিন্তু ইতিমধ্যে কোন জেলায় কত নাম বাদ গেল কোনো একদম তালিকা টুকটাক করে আসতে শুরু করেছে। যে হুগলিতে, চুঁচুড়ায় যে মিছিল হচ্ছে, হুগলিতে কয়েক লক্ষ নাম বাদ গেছে, বাঁকুড়ায় 1,35,000 নাম বাদ গেছে, উত্তর কলকাতায় 17,000 নাম বাদ গেছে। মানে ড্রাফট রোল বাদ দিয়ে বলছি, নতুন করে এই নামগুলো বাদ চলে গেছে। এবং এই নতুন করে নাম বাদ যাওয়ার কারণটা কি? কারণটা সবাই জানেন, গন্ডগোল আছে। এই কারণেই এবারে আসছে যে পিসির এই কান্নার পিছনে কারণটা কিন্তু রাজ্যসভায় যে 4 জনকে তিনি পাঠিয়েছেন, তার কারণ ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোন কুকীর্তি জানে, তার ফলে প্রাক্তন ডিজিপি উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমারকে টিকিট দিয়ে দেওয়া হলো। কোন কারণে একদম বহিরাগত দিল্লির একজন আইনজীবীকে টিকিট দিয়ে দেওয়া হলো, তিনি কিনা ঘোষিত সমকামী। অর্থাৎ সমকামী মানে কি? পুরুষ যখন পুরুষকে পছন্দ করে তাকে গে বলা হয়, আর মহিলারা যখন মহিলাকে পছন্দ করেন, তার প্রতি যৌন আকর্ষণ বোধ করেন, লেসবিয়ান। তো এই যে মেনকা গুরুস্বামী, শিক্ষিত মহিলা, তিনি আইনজীবী সুপ্রিম কোর্টের, মমতা ব্যানার্জির হয়ে এসআইআর এর মামলা লড়েছেন, কিন্তু লেসবিয়ান প্রার্থী হিসেবে প্রথম তিনি সম্ভবত রাজ্যসভায় যেতে চলেছেন। আর বিজেপি যদি 2টো নাম দিয়ে দেয় তাহলে ভোটাভুটি হবে, আর না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই যে 4 জন, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী এবং প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, তারা তৃণমূলের রাজ্যসভার জিতে
গেছেন এটা ধরে নেওয়া যেতে পারে, যদি ভোটাভুটি না হয় আর কি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি যদি একজনের নামই ঘোষণা করে তাহলে আর ভোটাভুটি হবে না। আর যে কোন্দলটা শুরু হয়ে গেছে তৃণমূলের মধ্যে, তার কারণ অনেকেই ভেবেছিলেন যে তার নামটা হয়তো থাকবে, তার নামটা হয়তো থাকবে। আচ্ছা বলুন তো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বক্তা হিসেবে খুবই ভালো, তার নাম আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেননি। সুব্রত বক্সী রাজ্য সভাপতি, তার নামও ছেটে দিয়েছেন। এইভাবে যারা ডিজার্ভ করতেন, যারা যোগ্য প্রার্থী ছিলেন তৃণমূলের জন্য, যারা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন, গলা ফাটান, তারা কিন্তু টিকিট পেলেন না। টিকিট পেলেন বহিরাগতরা, এবং একজন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, তাকে আবার রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে বিরাট কোন্দল শুরু হয়ে গেছে, কান ঝালাপালা করে দিচ্ছে আর কি। আর এটা বিধানসভা ভোটের আগে যেহেতু এই কোন্দলটা শুরু হয়েছে, তার ফলেও কিন্তু একটা বড় ড্যামেজ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপির পরিবর্তন যাত্রা আগামীকাল থেকে শুরু হবে, 1 মার্চ এবং 2 মার্চ। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন। ইতিমধ্যে সল্টলেকে প্রেস কনফারেন্স করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা তারা ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় স্তরের নেতারা তারা আসবেন। শুধুমাত্র নরেন্দ্র মোদী আসবেন, 13, 14, 15-র মধ্যে একটা ডেটে ব্রিগেডে সভা হবে, সেদিন তিনি আসবেন। এছাড়া অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন নবীন, জেপি নাড্ডা থেকে শুরু করে গোটা সর্বভারতীয় দলের যত নেতা আছেন, নেত্রী আছেন, তারা কিন্তু একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যে পরিবর্তন যাত্রা হবে, 300টা সভা হবে। ভাবতে পারেন, 60টা বড় জনসভা করবে, মানে এই 14 তারিখের মধ্যে। এই যে আগামীকাল থেকে শুরু হবে, শুধুমাত্র 2রা এবং 3রা মার্চ, এই দলের জন্য 2রা মার্চ নয়, 3রা এবং 4ঠা মার্চ, মানে মার্চের 3 এবং 4 তারিখে শুধুমাত্র দলের জন্য এই পরিবর্তন যাত্রা বন্ধ থাকবে। যদিও পিসির প্রশাসন এবং পিসির পুলিশ খুব চেষ্টা করেছিল যাতে করে এই রথযাত্রাটা না হয়, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে হতে চলেছে এবং সেটা হবে, অত্যন্ত সফলভাবে হবে। সমস্ত পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির একদম কোন্দল থেকে, একদম একদম ভেতর থেকে আমরা যেটা জানতে পারছি, প্রায় 100 জনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে। আগামী বিধানসভা ভোটে কারা কারা কোন কোন কেন্দ্র থেকে লড়বেন, 100 জনের তালিকা পুরোপুরি ফাইনাল। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তো তালিকা একটা হয়েছিল বটে, সেই তালিকা পরপর নাম কেটে দিতে হচ্ছে। তার কারণ খবর আসছে, আইপ্যাকের থেকে খবর আসছে, বিভিন্ন সমীক্ষায় খবর উঠে আসছে যে সেই প্রার্থী সেই এলাকায় সাবোতাজ করতে পারেন। সেই প্রার্থী মনে মনে ভাবছেন, ঘনিষ্ঠদের কাছে বলছেন, হয়তো আর এবারে আর তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না, এই কারণে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখো। আর সেই সমস্ত তথ্য, সেটা ফোনের হ্যাক করে হোক বা কোনো গোপন ভাবে খবর নিয়ে হোক, অতএব প্রার্থীর নামগুলো কাটা শুরু হয়ে গেছে। প্রার্থীর নামগুলো কাটা শুরু হয়ে গেছে। দিশাহারা হয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাকে প্রার্থী করবেন, কাকে প্রার্থী করবেন না। তাকে প্রার্থী করলে অন্যান্য যে আরো 10-15 জন দাবিদার রয়েছে তারা হারিয়ে দেবে না তো, এই সমস্ত চিন্তায় কিন্তু ঘুম হচ্ছে না। আর এই অশান্তির রেশ পড়ছে দলের মধ্যে। অশান্তির রেশ ইতিমধ্যেই পড়তে শুরু করেছিল যখন ড্রাফট রোল প্রকাশিত হয়েছিল। প্রায় 60 লক্ষ নাম এসআইআর এর কাটা পড়ে গিয়েছিল। আরো 50 থেকে 60 লক্ষ নাম বাদ যেতে চলেছে। যদিও আমরা বারবার বলছি যে বিকেল 5টায় আজকে নির্বাচন কমিশনের সিইও তিনি একটা প্রেস কনফারেন্স করে কোন জেলায় কত নাম বাদ গেল, কত লক্ষ নাম, 1 কোটির বেশি নাম বাদ যেতে চলেছে, এমনটা একটা পূর্বাভাস ইতিমধ্যেই আমরা দিয়েছি আপনাদেরকে। চূড়ান্ত তালিকাটা প্রকাশিত হয়ে যাওয়ার পরেও নাম কত ডিলিট হয়ে গেল, নাম একদম চিরতরে ডিলিট হয়ে গেল, সেই তালিকাটা একদম সংখ্যা সহ জানা যাবে আজকে বিকেল 5টায়। এবং তার আগে যে রোদন শুরু হয়ে গিয়েছে, সেই রোদন যে কবে থামবে, মানে রোগী এখন কোমায় চলে গেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, সে আর কতক্ষণ তার আয়ু রয়েছে সেটা নিয়েই আপাতত আলোচনা চলছে। বন্ধুরা, আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর আপনারা যদি মনে করেন আমাদেরকে সুপার থ্যাঙ্কস পাঠাবেন বা সরাসরি আপনারা মোবাইল থেকে স্ক্যান করে ইউপিআই এর মাধ্যমে আপনারা সাহায্য পাঠাবেন, পাশে থাকার অঙ্গীকার জানাবেন, তাহলে আপনারা তা করতে পারেন। আমরা আমাদের কিউআর কোড এই ভিডিওর শেষে যোগ করে দিচ্ছি, সেখানে স্ক্যান করে সরাসরি আপনারা পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।